আপনার সাথে কি কখনো এমন হয়েছে যেদিন খুব জরুরি কাজ সেদিনই মোবাইলের চার্জ শেষ, যেদিন ইন্টারভিউ সেদিনই বাস দেরি করে, যেদিন পরীক্ষা সেদিনই মাথা পাকা? তখন আমাদের মুখ থেকে অজান্তেই বেরিয়ে আসে একটা কথা, এইটাই বুঝি মারফিস ল। মনে হয় যেন জীবনে অদৃশ্য কোনো নিয়ম আছে যেটা বলে দেয় যা খারাপ হওয়ার সম্ভাবনা আছে তা একদিন না একদিন হবেই। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি এমন কোনো নিয়ম আছে, নাকি এটা শুধু আমাদের মনের তৈরি গল্প? আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি শুধু মারফিস ল বুঝবেন না, বরং নিজের জীবন, নিজের ব্যর্থতা আর হতাশাকে নতুন চোখে দেখতে শিখবেন। আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় এমন প্রশ্ন করেছি, সব ঠিকই চলছিল, হঠাৎ কেন এমন হলো? আমার সাথেই কেন এসব হয়? আমি ভালো কিছু করতে গেলেই কেন উল্টোটা ঘটে? এই প্রশ্নগুলোর মাঝেই লুকিয়ে আছে মারফিস ল। সহজ ভাষায় মারফিস ল বলে, যদি কোনো কিছু খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে একসময় তা খারাপ হবেই। ইংরেজিতে বলা হয়, এনিথিং দ্যাট ক্যান গো রং উইল গো রং। শুনতে খুব নেগেটিভ লাগলেও এই কথার পেছনে একটা বাস্তব গল্প আছে। ১৯৪৯ সালে আমেরিকার এয়ারফোর্সে একটা পরীক্ষা চলছিল। বিজ্ঞানীরা জানতে চাইছিলেন মানুষ কতটা জি ফোর্স সহ্য করতে পারে। সেই পরীক্ষায় কাজ করছিলেন একজন ইঞ্জিনিয়ার, এডওয়ার্ড এ মারফি। একদিন দেখা গেল পরীক্ষার সব সেন্সার এমনভাবে লাগানো হয়েছে যেভাবে লাগানো সম্ভব তার মধ্যে একদম ভুলভাবে। তখন রাগ আর হতাশা থেকে মারফি বলেছিলেন, যদি কোনো কিছু ভুলভাবে করার সুযোগ থাকে তাহলে কেউ না কেউ সেটা ভুলভাবেই করবে। এই কথাটা ধীরে ধীরে পরিচিত হয়ে যায় মারফিস ল নামে। এরপর থেকে আমরা জীবনের ছোট ছোট ঘটনায় এই ল খুঁজে পাই। আপনি ফোন ধরতেই কল কেটে যায়, ছাতা না নিলেই বৃষ্টি নামে, গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনের দিনই ল্যাপটপ হ্যাং করে, বাস ধরতে গেলেই বাস চলে যায়, নতুন জামা পরলেই দাগ লাগে। তখন আমাদের মনে হয়, এসব কি কাকতালীয়, নাকি সত্যি সব খারাপ একসাথেই আসে? এখানেই আসল রহস্যটা শুরু। বিজ্ঞানীরা বলেন, মারফিস ল কোনো বৈজ্ঞানিক বা প্রাকৃতিক আইন নয়, এটা আসলে আমাদের মস্তিষ্কের কাজ। আমাদের ব্রেইনের একটা বড় দুর্বলতা হলো, আমরা যা বিশ্বাস করি সেটার প্রমাণই বেশি খুঁজি। আপনি যদি মনে মনে বিশ্বাস করেন যে আপনার সাথে সবসময় খারাপ হয়, তাহলে খারাপ ঘটনাগুলো আপনি খুব স্পষ্টভাবে মনে রাখবেন, কিন্তু ভালো ঘটনাগুলো ধীরে ধীরে ভুলে যাবেন। এটাকে বলে কনফার্মেশন বায়াস। এই কারণেই আমাদের মনে হয় মারফিস ল সবসময় সত্যি প্রমাণিত হচ্ছে। এর সাথে আরেকটা ব্যাপার জড়িত, যেটাকে বলে নেগেটিভিটি বায়াস। মানুষের ব্রেইন এমনভাবে তৈরি যে খারাপ ঘটনা ভালো ঘটনার চেয়ে অনেক বেশি প্রভাব ফেলে। ধরুন, একদিনে আপনার সাথে 10টা ভালো ঘটনা ঘটল আর একটা খারাপ ঘটনা ঘটল। দিনের শেষে আপনি ওই একটাই খারাপ ঘটনাই বারবার মনে করবেন, ফলে মনে হবে আজকের দিনটাই খারাপ ছিল। এই স্বভাবটাই মারফিস লকে আমাদের কাছে আরও বাস্তব করে তোলে। আরেকটা বিষয় হলো সম্ভাবনা। আমরা প্রতিদিন অসংখ্য কাজ করি, বেশিরভাগ সময় কিছুই ভুল হয় না, কিন্তু যেদিন কিছু ভুল হয় সেটাই আমাদের মাথায় গেঁথে যায়। যেমন ধরুন, আপনি প্রতিদিন বাসে ওঠেন, মাসে হয়তো 2 দিন বাস দেরি করে। এই 2 দিন আপনার মনে থাকবে, বাকি 28 দিন একদম মনে থাকবে না। কারণ স্বাভাবিক ঘটনা আমাদের মনে কোনো দাগ কাটে না, কিন্তু অস্বাভাবিক ঘটনাই আমাদের মনে গল্প তৈরি করে। চাপ আর প্রত্যাশাও এখানে বড় ভূমিকা রাখে। যেদিন কাজটা খুব গুরুত্বপূর্ণ সেদিন ছোট সমস্যা বড় বিপর্যয় মনে হয়। অন্য কোনো দিনে হয়তো আপনি হাসতে হাসতেই ছেড়ে দিতেন। সমস্যা একই থাকে, কিন্তু আমাদের প্রতিক্রিয়া বদলে যায়। তখন আমরা দোষ দেই মারফিস লকে। সবচেয়ে বিপজ্জনক দিক হলো, আমরা অনেক সময় মারফিস লকে অজুহাত বানাই। আমরা বলি, কি আর করব, মারফিস ল। এই কথার আড়ালে আমরা নিজের দায়িত্ব এড়িয়ে যাই, চেষ্টা না করেই মেনে নিই যে খারাপ হবেই। কিন্তু সত্যিটা হলো, মারফিস ল শুধু ভয় দেখানোর জন্য নয়। আসলে এই লয়ের একটা ভালো দিকও আছে। মারফিস ল আমাদের শেখায় আগেভাগে প্রস্তুতি নেওয়া, নিজের নেগেটিভ চিন্তা ধরতে শেখা, কোনটা আমাদের নিয়ন্ত্রণে আর কোনটা নিয়ন্ত্রণের বাইরে সেটা বোঝা, ছোট ভুলে হাসতে শেখা। এই অভ্যেসগুলো ধীরে ধীরে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আমরা আর বলি না সব আমার বিরুদ্ধেই, আমরা বলি, ঠিক আছে, দেখি এবার কিভাবে সামলাই। শেষ পর্যন্ত মারফিস ল আমাদের একটা গভীর শিক্ষা দেয়, জীবন নিখুঁত না, পরিকল্পনা ভাঙবে, ভুল হবে, সমস্যা আসবে, কিন্তু প্রশ্ন হলো, আপনি সেগুলোর সামনে দাঁড়াবেন নাকি পালিয়ে যাবেন? হয়তো মারফিস ল আপনার শত্রু নয়, হয়তো এটা আপনাকে শক্ত বানানোর জন্যই এসেছে। পরের বার কিছু ভুল হলে বলবেন না, যা খারাপ হওয়ার তা হবেই, বরং বলবেন, ঠিক আছে, দেখি এবার আমি কতটা প্রস্তুত। কারণ জীবনে জয় আসে নিখুঁত মানুষের নয়, জয় আসে প্রস্তুত মানুষের।